সকাল বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ কারকল ভাজি বসিয়েছি, লবণ হলুদ কড়াতে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আজ কতদিন এক নাগাদ কারকল ভাজিটা করছি। হাজব্যান্ড ভাজা খেতে পছন্দ করে, রোজ একটা ভাজা রাখতে হয়। তো এখন কারকল ভাজি খাচ্ছে। কিছুদিন আগে করলা ভাজি প্রত্যেক দিন ভাজা করতাম, তো আজ এখন কারকল ভাজি খাচ্ছে। তো কারকলগুলি ঢেকে দিলাম। আর এইদিকে দেখো ছেলের জন্য পনির রান্না করব। ছেলেও আমার মাছ খায় না, নিরামিষ একটা তরকারি রোজ রান্না করতে হয় কিছু না কিছু। তো আজ পনির রান্না করব। আলু আর পনির ভেজে নিয়েছি। তো এখন পনিরের তরকারিটা বসিয়ে দেব। এই তো পনিরের তরকারিটা সম্বাদ দিয়ে দিলাম, মশলা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব, কষিয়ে তারপর আলু আর পনিরটা দিয়ে দেব। এই তো ভাজা আলু পনির দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে, তারপর লবণ দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো পনির তরকারিটা হয়ে গেলে আবার রান্না করবো মাছ তরকারি। তো মাছগুলি ফ্রিজ থেকে বের করে এই তো ভাজতে বসিয়ে দিলাম। আমাদের হবে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। তো দেখো দুটা মাছের মাথা, দুটা লেজ আর দুটা পিস আছে আর কি। তো এগুলি ভেজে নিচ্ছি। তারপর তরকারিটা বসিয়ে দিলাম ঝিঙে আলু ভেজে নিয়ে। তো মাছের ঝোলটা হয়ে গেলে আমার রান্নাবান্না কমপ্লিট আর কি। তো রোজকারের রান্নাবান্নাগুলি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে অবশ্যই জানাবে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো। এই তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। ঝিঙে আলুর মাছের ঝোলটা দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও বেশ টেস্টি হয়েছে। তো রান্নাবান্না কমপ্লিট। তো আজ রান্না করলাম কি, এই যে পনিরের তরকারি, আলু দিয়ে কারকল ভাজি, আর দুটা মাছ ভাজি করেছি। এই যে পিসগুলি ছিল ভাজা করে রেখে দিলাম, আর মাছের মাথা আর লেজগুলি দিয়ে তরকারিটা হয়েছে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের দুপুরের রান্নাবান্না। তো রোজকারের রান্নাবান্নাগুলি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আবারও আসছি তাহলে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ